বাংলাদেশের উপর দিয়ে হবে ভারতের ট্রেনের রাস্তা। বাংলাদেশের বুকের উপর দিয়ে চলবে ভারতের ট্রেন। রাস্তা দেওয়াই উচিত, কারণ ভারত হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্র। সব সময় আমরা তাদেরকে পাশে পেয়েছি। যেমন ধরেন, সিলেটে যখন বন্যায় তলায় গেল, তখন তারা তিস্তার বাঁধ খুলে দিয়ে আমাদের কত উপকার করলো। আবার কিছুদিন পর পরই শোনা যায় যে বিএসএফের গুলিতে বাংলাদেশের নাগরিক নিহত, বাংলাদেশের কৃষক নিহত। কিছুদিন আগে শুনলাম ভারতের বিএসএফ বাংলাদেশে প্রবেশ করে তারপরে বাংলাদেশের নাগরিককে গুলি করে মারছে। তাহলে ভারত তো আমাদের বন্ধু রাষ্ট্র, সবসময় তাদেরকে পাশে পাইতেছি আমরা। বাংলাদেশ এখন ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। কিছুদিন পরে শোনা যাবে বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্য। সেই সময় আর বেশি দিন নাই, কারণ বাংলাদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রী সবাই এখন ভারতের হয়ে কাজ করে। যেমন বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল কাদের কিছুদিন আগে একটা বক্তব্য দিছে যে দিল্লি আছে তো আমরা আছি। আবার আরেকটা এমপি আছে, সে আবার বলতেছে, তার নামটা আমার ভালো মনে নাই, সে বলতেছে সে প্রকাশ্যে কথা বলতেছে যে আমি ভারতের প্রার্থী। ঠিক আছে, সে ভারতের প্রার্থী, তার জয় নিশ্চিত, সে প্রকাশ্যে সে কথা বলতেছে। তা বাংলাদেশের এমপি মন্ত্রী সবাই যদি ভারতের হয়ে কাজ করে, তাহলে বাংলাদেশের উন্নতি হয় কিভাবে হবে? আমাদের সরকার যে আমাদের এই চট্টগ্রাম বন্দর আছে, সে বন্দরে সমঝোতা স্বাক্ষরে একথা সরাসরি উল্লেখ করে দিছে যে বাংলাদেশের জাহাজ বন্দরে আসলে, যদি তখন ভারতের জাহাজ বন্দরে আসে, একত্রে আসলে পরে ভারতের জাহাজ আগে আমাদের বন্দরে ভিড়বে। তা আমাদের দেশ আমাদের কোথায় আছে? এখন তো সব মানে যেখানে যাবেন খালি ভারত আর ভারত। বাংলাদেশ আর ভারতের মানে হয়ে গেছে আর কি, শুধু নামমাত্র বাংলাদেশ আছে। এখন বাংলাদেশের উপর দিয়ে যদি ভারতের ট্রেনের রাস্তা হয়, তাহলে বাংলাদেশের কতটা ফসলের জমি নষ্ট হবে, কত মানুষের ঘরবাড়ি নষ্ট হবে। আমি আমাদের সরকারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনি আমাদের দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের উন্নয়নের জন্য যদি জায়গা জমি ঘরবাড়ি যা আছে আমরা সবাই সেটা দিতে রাজি আছি, কিন্তু আমাদের দেশের বাইরে অন্য দেশের উন্নতির জন্য বা অন্য দেশের সুবিধার্থে আমরা কেন আমাদের ঘর বাড়ি দেবো, আমাদের জায়গা জমি সব দিয়ে দেবো, ফসলের জমি কেন দেবো? আমরা কি কারণে বাইরের একটা দেশকে তাদের উন্নয়নের জন্য আমরা কেন নিজের জায়গা জমি, নিজের মাতৃভূমি দিয়ে দিব? আমরা স্বাধীনতা 53 বছর হয়ে গেছে, এখনো কি স্বাধীন হয়েছি? স্বাধীনতা পাইছি আমরা? কখনোই পাইনি। এখন আবার আরেকটা দেশ আমাদের দেশের মধ্য দিয়ে যদি তাদের ট্রেনের রাস্তা করে, তা আমাদের দেশ তো তাদের কাছে বিক্রি করেই দিছেন। এখন আবার যতটুকু স্বাধীনতা আছে সেটুকু তো থাকতেছে না, সবই তাদেরকে দিয়ে দিতেছেন। তো আমরা এই ট্রেনের রাস্তা বা ট্রেন দেওয়ার জন্য তীব্র প্রতিবাদ জানাই। আমরা কখনোই চাই না যে বাইরের একটা দেশ আমাদের দেশের মধ্য দিয়ে তাদের রাস্তা করুক।